মজাদার আজকে সেদ্ধ ডিম দিয়ে কিভাবে সুন্দর পরোটা তৈরি করবেন। ছোট বড় বাচ্চাদের টিফিনও দিতে পারে, স্কুলে যে যাওয়ার আগে খাওয়াই দিতে পারেন। এই পরোটা তৈরি করে বাচ্চারা ওর খুশি হয়ে যাবে অনেক। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জন্য এই পরোটা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে 3টা সেদ্ধ ডিম নিয়েছি দেখুন। আর এই ডিম কিন্তু সেদ্ধ ডিমে অনেক প্রোটিন আছে, অনেক ভিটামিন আছে। তো প্রতিদিন যদি বাচ্চাদের একটু করে সেদ্ধ ডিম খাওয়াতে পারেন তাহলে বাচ্চারা অনেক রকমের পুষ্টি পেয়ে যাবে। যেসব বাচ্চারা মনে করেন ছোটো বাচ্চারা যে সেদ্ধ ডিম খেতে চায় না তাদেরকে এভাবে যদি খাওয়াতে পারেন তাহলে রুটির ভিতরে দিয়ে তাহলে কিন্তু তারা সব রকমের পুষ্টি বা ভিটামিন পাবে। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, সেদ্ধ করে এখন পরিষ্কার করে নিব, সিলকাটা সেলে নিব। তো আর এই পরোটা আমি কীভাবে তৈরি করি দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের বাচ্চাদের যারা ছোট বাচ্চা আছে স্কুলে যায় বা টিফিন দিতে হয় তাদেরকে এইভাবে ডিম দিয়ে পরোটা তৈরি করে দিতে পারেন। আপনারা তো সবসময় কাঁচা ডিম দিয়ে পরোটা খেয়েছেন, মোগলাই পরোটা বা ডিম পরোটা যাই হোক। সেদ্ধ ডিম দিয়ে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখুন এবং শিখে নিন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো ডিমটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি আগেই, লবণ হালকা কুসুম গরম পানি দিয়ে। তো এখানে আমি পরোটা তৈরি করে নেব। এখন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। তো এখানে আমি ডো তৈরি করে নিলাম দেখুন। এভাবে একটা রুটি বেলে নিব। প্রথমে ফার্স্টে রুটিটা বেলে নিব। এটা আমি কিভাবে করি সবাই দেখুন, ফুল ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন আপনারাও শিখতে পারবেন এভাবে। এবং বাচ্চাদের বা টিফিনে বা স্কুলে যাওয়ার সময় দিয়ে দিতে পারেন। বা সকালে ঘুম থেকে উঠে অনেক বাচ্চা খেতে চায় না, তো বক্সে করে দিয়ে দিবেন, তারা যখন খিদে পাবে তখনই খেয়ে নেবে। তো এইভাবে তৈরি করে নেবেন। তো প্রথমে এইভাবে রুটিটা বলে নেবেন। তারপরে এখানে আমি একটা সালাদ কাটার নিব, গ্রেটার, সেটা দিয়ে আমি এখন ডিমটা গুঁড়ো করে দিব। তো এই যে দেখুন এখানে আমি ডিমটা নিয়ে নিলাম। এখন আমি এই ডিমটা কীভাবে দিই, হাত দিয়ে দিলে কিন্তু হাত গুঁড়ো করলে একটু দানা দানা থেকে যাবে। তো তখন রুটিটা বলবেন, রুটিটা ভেঙে যাবে। তো এভাবে সালাদ কাটার দিয়ে এভাবে কেটে করে, তো যদি আপনি এই করেন গুঁড়ো করে নেন তাহলে ভালো হবে। আর এটা রুটি বেলতেও সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। তো এই যে দেখুন আমি ডিমটা এভাবে গুঁড়ো করে নিতেছি। এভাবে গুঁড়ো করে নিয়ে নিলাম। আর এটার ভিতরে আমি বেশি মশলা দেবো না, অল্প মশলা দেবো, কারণ বেশি মশলা যেহেতু বাচ্চারা খাবে, বেশি মশলা দিলে মানে অনেক তেল মশলা বা ঝাল এগুলো বেশি দিব না। আর আমি কিভাবে অল্প তেলে একবারে তেল ছাড়াই ধরেন কিভাবে এই রুটিটা ভাজবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডোবা তেলে ভাজবো না, কারণ এটা বাসি পেটে তেলে জিনিস খাওয়া ভালো না। তো এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম কিছু, যেটা এই লবণটা খেতে ভীষণ মজা। তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিব, আর কিছুই দিব না এখানে। তারপরে যে দেখুন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মেখে নেব আমি। মেখে তারপর আমি রুটিটা বলে নেব। এখন রুটিটা বেলে তারপর আমি এটা ভাজবো। তো কীভাবে ভাজি অল্প তেলে সেটা আপনাদের সাথে দেখাবো। সবাই সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন বা বাচ্চাদের জন্য
সবাই ফুল ভিডিওটা দেখবেন। এই যে দেখুন আমি রুটিটা বেলে নিতেছি এইভাবে। এভাবে বেলে আমি ভেজে নেব। তো বেশিরভাগই বাচ্চারা মনে করেন এমনি ডিম খেতে চান, আপনি যদি রুটির ভিতরে ভরে দেন তাহলে কিন্তু ওরা অনায়াসে খেয়ে নেবে, আর কোনো গন্ধ বা সেদ্ধ ডিমে কোনো গন্ধ থাকে না। তো এই ডিমটা খেতে রুটি অনেক মজা। তো এই যে দেখুন এখানে আমি অলিভের তেল দিয়ে দিলাম, জলপাই তেল, এটা দিয়ে আমি ভেজে নেব। এখন অল্প তেলে এতটুকু তেলে ভাজা হয়ে যাবে। আর এই তেলে কোনো নাই, গ্যাস্ট্রিক নাই বা শরীরের কোনো ক্ষতি নাই। তো এখানে আমি আস্তে ধীরে রুটি ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তাহলে নিচ দিয়ে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। উপরে মুসমুসে থাকবে, ভিতরে সফট থাকবে, খেতে ভীষণ মজা। 100% গ্যারান্টি, না খেলে বুঝবেন না। যদি আপনি একবার বানিয়ে খান তাহলে ঘরে, তাহলে বুঝতে পারবেন কতটা মজা এটা খেতে। দেখুন আমি আস্তে ধীরে ভেজে নিতেছি। তো এই যে দেখুন একবারে অল্প তেলে ভাজা হয়ে গেছে আমার রুটিটা। আর এখানে আমি কিছু করব, মানে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো সেটা পানি আমি সিদ্ধ করে নিতেছি। দেখুন পানিটা বলক আসলে চালটা দিয়ে দেবো। বলক এসে পড়েছে। এখানে আমি তেজপাতা, তারপরে কিছু গরম মশলা দিয়েছি পানিতে, একটু সুন্দর ফ্লেভার আসবে ভাতে। তো এই যে দেখুন চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা একটু অল্প একটু দেখালাম। আর এই আমার চ্যানেল আছে, যারা ফুড ভিডিও দেখতে চান এটা আমার চ্যানেল আছে, দেখতে পারেন। তো কীভাবে এই চিকেন দম বিরিয়ানি রান্না করি আমি। তো এই যে দেখুন তো ছোট্ট একটা ভিডিও, আপনারা ফুল ভিডিওটা দেখবেন, কেটে ভিডিও দেখবেন না। তো আচ্ছা এখানে ভয়েস একবার দিয়েছিলাম, ডিলেট হয়ে গেছে, ভালো লাগে না, মেজাজ খারাপ লাগে, আবার দিলাম ভয়েস। তো